নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তো ফাইনালি আমাদের হাকলা খান বা তোতলা খানকে, শাহরুখ খানকে শিক্ষা দিয়েই দিল ভারত সরকার বা বিসিসিআই। তো কি ব্যাপার? বলছে বিসিসিআই ask KKR to release Bangladesh পেসার মুস্তাফিজুর রহমান from its squad for IPL 2026। মানে বিসিসিআই মানে ভারতের ক্রিকেট বোর্ড কেকেআর কলকাতা নাইট রাইডার্সকে বলেছে যে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে তোমাদের টিম থেকে বাদ দিতে হবে, তোমাদের স্কোয়াড থেকে বাদ দিতে হবে। সো ব্যাপারটা কি? কন্ট্রোভার্সিটা কি? কন্ট্রোভার্সিটা হলো এটাই যে একদিকে বাংলাদেশে মোল্লারা আমাদের হিন্দু যুবক যুবতীদেরকে মারছে, ধর্ষণ করছে। ওখান থেকে ঘর থেকে হিন্দু মেয়েদেরকে বেছে, বেছে বের করে নিয়ে আসছে। দিয়ে তাদেরকে ধর্ষণ করছে, ধর্মান্তরিত করছে। ছেলেদেরকে আ মানে জীবন্ত জ্বালিয়ে দিচ্ছে, ঘর পুড়িয়ে দিচ্ছে। এত অত্যাচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর। আর এদিকে কি চলছে? ভারতের আ ক্রিকেট বোর্ডের আন্ডারে একটা আইপিএল এর একটা টিম যেটা আ ইন্ডিয়ার নাকি সো কল্ড হিরো, হুম? শাহরুখ খান, হুম? যে কিনা স্বদেশের মতো মুভি বানায়, যে কত বড় দেশভক্ত দেখানোর জন্য চক দে ইন্ডিয়া মুভি বানায়। সে আল্টিমেটলি কি করছে? যে জিহাদি মোল্লারা, হিন্দুদেরকে মারছে তাদেরকে ৳৯ কোটি দিয়ে কিনছে। এই মুস্তাফিজুর রহমান এই জিহাদিকে কিনেছিল ৳৯ কোটি দিয়ে। ওকে? তো এই তো ব্যাপার-স্যাপার। তো ফাইনালি বিসিসিআই এর তরফ থেকে কি স্টেটমেন্ট এসছে শুনুন। Which is going on all across. BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. And BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. তো বিসিসিআই এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এটা বলছেন যে রিসেন্ট ডেভেলপমেন্ট এর জন্য হুম, বিসিসিআই ওই ফ্র্যাঞ্চাইজি কেকেআর কে বলেছে যে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। দিয়ে তার পরিবর্তে যদি কোনো তুমি রিপ্লেসমেন্ট প্লেয়ার চাও তাহলে তোমাকে সেটা অ্যালাউ করা হবে। কিন্তু ওই জিহাদিকে তো খেলানো যাবে না। সো ক্লিয়ার ইন্ডিকেশন এটা বলা হয়েছে। এবং এটা নিয়ে আ ইন্টারনেট হোক, টুইটার হোক বা আদার্স সোশ্যাল মিডিয়াতে শাহরুখ খানের উপর বিরাট রোষ আছে জনমানসের। হুম? কারণ যে এত এরকম টাইপের জওয়ানের মতো সিনেমা করে, নিজেকে দেশভক্ত দেখায়, হ্যাঁ? আসলে সে কত বড় জিহাদি sympathizer সেইটা দেখানো। এটা দেখুন কেকেআর এর পোস্ট যেখানে মুস্তাফিজুর রহমান is now a knight, ওকে? এটা দেখুন। তারপরে এ মনে হয় এটা, এখানে দেখুন। আ এটা এইখানে বলা হচ্ছে যে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান সোল্ড টু কলকাতা নাইট রাইডার্স ফর 9.20 ক্রোর, আ ৳৯.২ কোটি দিয়ে ওকে কেনা হয়েছিল। আ তারপর শুধু এটাই নয়, আমরা আরো দেখেছি। মনে হয় এটাতে। এটা দেখুন, এটা হচ্ছে কলকাতা নাইট রাইডারের পোস্ট যেখানে মুস্তাফিজুর রহমান আ মানে বিরিয়ানি খাচ্ছিল। এটা পুরোটা আমি আ দেখাতে পারছি না। কারণ এই পোস্টটাকে এখন ওরা ডিলিট করে দিয়েছে। মানে আমি খুঁজে পেলাম না। তো যাই হোক, কারো একটা স্ক্রিনশট ছিল যেটা থেকে আমি দেখাচ্ছি। তো এদিকে দীপু দাসকে হত্যা করা হচ্ছিল যেদিন, ওরা সেদিন এই সমস্ত পোস্ট খেলা করছিল। কতটা insensitive ভাবুন। একদিকে হিন্দু নিধন চলছে, হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে আমাদের ভাইকে। আর এদিকে কলকাতা নাইট রাইডার্স, হুম? এ আ আইপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি, সে বসে, বসে মুস্তাফিজুর রহমানের ছবি পোস্ট করছে বিরিয়ানি খাওয়ার। বিরিয়ানি খাচ্ছে মুস্তাফিজুর রহমান, সেই ছবি পোস্ট হচ্ছে। তো এই তো ব্যাপার-স্যাপার। এবং এই নিয়ে এই আমাদের হাকলা খান বা বা এই যে তোতলা খান, তার উপর যথেষ্ট মানুষের জনরোষ ছিল। এবং এই জনরোষটা শুধুমাত্র আ মানে হিন্দু সোসাইটিতে তো ছিলই। কিছু, কিছু মুসলিম ইন্টারেস্টিংলি কিছু মুসলিম স্পিকারও হুম, সে জিনিসটাকে অ্যাড্রেস করেছিলেন। যেমন আমি আ দেখাচ্ছি, এটা দেখুন। এখানে হচ্ছে আ ইমাম উমর ইলিয়াসী আছেন।
তো ইমাম উমর ইলিয়াসী শাহরুখ খানের ব্যাপারে কেকেআর এর ব্যাপারে কি বলেছে দেখুন। এটা আজকেরই দেখুন কি বলেছে। मैं बहुत हैरान हूं इस बात को लेकर कि शाहरुख खान एक प्रख्यात फिल्म एक्टर हैं, देश की जानी मानी हस्ती हैं। क्या उनको इस बात की जानकारी नहीं है कि बांग्लादेश में हिंदुओं के ऊपर अत्याचार हो रहा है? अगर इसकी जानकारी उनके पास नहीं है तब भी अफसोस की बात है, और अगर उनको इस बात की जानकारी है कि बांग्लादेश में हिंदुओं के ऊपर अत्याचार हो रहे हैं और फिर वो वहां के प्लेयर को खरीदते हैं, उससे ज्यादा अफसोसनाक है। मुझे लगता है कि शाहरुख खान को देशवासियों से माफी मांगनी चाहिए। আপনি ভাবুন একজন মুসলিম ক্লেরিক, হ্যাঁ ইমাম, উনি এই কথা বলছেন যে শাহরুখ খান কি জানেন না যে বাংলাদেশে হিন্দুদের উপর কি অবস্থা চলছে, হিন্দুদের উপর কিরকম অত্যাচার হচ্ছে। আর যদি জানেন না আর না জানার পরেও ইভেন না জানার পর যদি এরকম করেছেন তো তাহলে ওনার উচিত তাকে বাদ দেয়া, এবং যদি জেনে বুঝে এরকম করছেন তো তাহলে তো আমার মনে হয় যে শাহরুখ খানের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ এরকম একজন আ ভারতের গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ? অবশ্যই মানে তোতলা খান ভারতের গণ্যমান্য ব্যক্তিদের তালিকাতেই আছে। যদিও আমরা জানি যে আল্টিমেটলি এদের আ পাকিস্তান প্রেম, উর্দু প্রেম, নিজেদেরকে পাঠান বলে। ও বলে আমি পাঠান, হ্যাঁ? ওর নাকি লিনিয়েজ পাঠানদের লিনিয়েজ, হ্যাঁ? সো নিজেকে তো ভারতবাসীর ব্যাপার-স্যাপার নেই না। ওদের লিনিয়েজ হচ্ছে উম্মার লিনিয়েজ। ওরা উম্মার সঙ্গে নিজেদেরকে টানে। তো দেখায় যে ও কত বড় পাকিস্তান প্রেমী। এবং ওর সিনেমাতে তো সবসময়ই এই জিনিস হয়েছে। আমরা দেখেছি 'मैं हूं ना' তে ও দেখিয়েছে যে ভারতের পাকিস্তানই ভালো। ঠিক আছে? ভারতের আর্মির মেজর হচ্ছে শয়তান, বদমাশ। এরকমই তো দেখানো হয় না? সবসময় আ মানে আসল যারা দেশভক্ত, হ্যাঁ? যারা ইন্ডিয়ান আর্মি হোক আ বা আমাদের আর্মড ফোর্সেস, তাদেরকে খারাপ দেখানো হয়। ওই যে 'জওয়ান', 'পাঠান' ওই সমস্ত মুভিতে কি হয়? যে আইএসআই এর যে স্পাই সে ভালো। এখানকার আরএনএডব্লিউ র অফিসার গিয়ে ওখানে আইএসআই এর আ মে মানে ইয়েদের প্রেমে পড়ে যাচ্ছে। দিয়ে তারা প্রেম প্রীতি করে বেড়াচ্ছে, নাচছে। আর ওদিকে কি করছে? এখানে দেখা যায় যে ওরা তো আসলে ওরা ডিউটি করছে, ওরা ভালো। হুম? আসল খারাপ হচ্ছে আমাদের মধ্যে। আমাদের মধ্যে দেখাবে যে আমাদের হোম মিনিস্ট্রির মধ্যে, আমাদের ডিফেন্স মিনিস্ট্রির মধ্যে, আমাদের সরকারের মধ্যে কেউ না কেউ আসল খারাপ বসে আছে। বা আমাদের মধ্যেই আরএনএডব্লিউ র কোনো অফিসার সে রোগ হয়ে গেছে বা সে আ সেই মানে দেশ কি বলবো? দেশদ্রোহী হয়ে গেছে। দিয়ে এই সমস্ত জিনিস করাচ্ছে। এই তো দেখিয়ে এসছে না? এই শাহরুখ খান, সালমান খান। আজকে সালমান খান দেখছি 'গালওয়ান' বলে সিনেমা বানাচ্ছে। অথচ যখন অপারেশন সিন্দুর হচ্ছিল তখন ও অ যখন ভারত আ মানে অ যুদ্ধ থামায়নি তখন বলছে, "প্লিজ ফর গড সেক যুদ্ধ থামাও।" আর যখন যুদ্ধ থেমেছে বলছে মানে "হোয়াট এ রিলিফ" এরকম টাইপের টুইট করছে। তো বুঝতেই পারছেন না ওদের প্রেম কিসে আছে বা ওরা অ্যাকচুয়ালি কি ভালোবাসে। তো বিসিসিআই এর ভালো স্টেপ। বাট যদিও আমার বিসিসিআই এর উপর বিন্দুমাত্র ভরসা নেই। এই সেম দোগলা বিসিসিআই যে কিছুদিন আগে অপারেশন সিন্দুরের পর ভারত মাল্টিন্যাশনাল ফোরাম এ গিয়ে ওই পাকিস্তানের সঙ্গে মানে খেলা অ্যালাউ করেছিল। যদিও আমি সম্পূর্ণভাবে বয়কট করেছিলাম এবং আমাদের তরফ থেকেও সেই কল দিয়েছিলাম যে এই দোগলা বিসিসিআই এর কথাতে আমরা চলব না। হ্যাঁ, হতে পারে ভারত সরকারের পার্ট, কিন্তু যেটা খারাপ সেটা খারাপ। আজকে তুমি কেকেআর কে বলছো ২ দিন আগে তুমি কি করছিলে? তোমার মনে ছিল না যখন পাকিস্তানের সঙ্গে তুমি খেলছিলে? যে পাকিস্তানের সঙ্গে খেলে তুমি তাদেরকে লেজিটিমেসি দিচ্ছ যে মাল্টিন্যাশনাল ফোরাম এ গিয়ে খেলে তাদেরকে মানে সেখান থেকে তারা পয়সা পাবে। কি দরকার আছে? আমেরিকা খেলছে, অ্যালাউ করেছে ইয়েতে মনে হয় লাস্ট অলিম্পিকে মনে হয় রাশিয়াকে অ্যালাউ করা হয়নি। আম ইয়ের সঙ্গে মাল্টিন্যাশনাল কোনো আ ফোরামে অ্যালাউ করা হয় রাশিয়াকে? মানে যেখানে মানে স্পোর্টস ফোরামে অ্যালাউ করা হয় রাশিয়াকে? এই ইউক্রেন যুদ্ধের পরে? সো বিসিসিআই এর প্রতি আমার কোনো হাই রিগার্ডস আছে তা নয়। ১ নম্বরে দোগলা অর্গানাইজেশন। শুধু প্রফিট ডিভেন অর্গানাইজেশন। শুধু পয়সা বোঝে আর কিচ্ছু বোঝে না। ১ নম্বর ফালতু অর্গানাইজেশন। দেশাত্মবোধের কোনো ব্যাপারই নেই। আজ আজ পেঁয়াজি মারাচ্ছে। সেটা ব্যাপার।
কিন্তু আমার ভালো লাগছে যে এই যে হাকলা খান আছে না, আসলে দেশদ্রোহী। কিন্তু দেখায় না বিরাট বড় দেশাত্মবোধক মানুষ এবং মানে দেশপ্রেমী মানুষ, এবং সেই দেখিয়ে সিনেমা বানিয়ে আপনাদের কাছে আমাদের কাছে থেকে হাজার, হাজার কোটি টাকা মুনাফা কামায়। তো তাকে তার গালে যে থাপ্পড় মারা হয়েছে সেটা দেখে আমার ভালো লেগেছে। বাট একদমই নয় যে আমি বিসিসিআই এর পক্ষে আছি বা বিসিসিআই কে আমার খুব ভালো লাগে। একদমই না। ইউজলেস অর্গানাইজেশন। ওকে, সো এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।